আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি আজকে আমি দাওয়াত ব্লগটা আপলোড দিচ্ছি। দাওয়াতের দিন সকালবেলা থেকে আম্মু অনেক কিছু রান্না করেছে। এই তো এগুলো ছিল সেদিনের দুপুরের খাবার। লাঞ্চ করার কিছুক্ষণ পরই বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছিল। দেন আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম। আর সেই দিন সকাল থেকে অনেক গরম ছিল, তাই এই টাইমটা আমরা অনেক বেশি এনজয় করছিলাম। বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর আমরা নিচে চলে আসলাম। আর এই আখগুলা হচ্ছে আমাদের গাছের, আমার আব্বু নিজ হাতে লাগিয়েছিল। তো এখানে আব্বু আমার কাজিনদের খাওয়ার জন্য আখগুলা কেটে দিয়েছিল। দেন শুরু হলো বৃষ্টি, সাথে কারেন্টও চলে গেছিল। আর বৃষ্টি হলেও ওই টাইমটাতে কোনো বাতাস ছিল না, খুবই ভ্যাপসা একটা গরম ছিল। কারেন্ট চলে গেলেও আম্মু এখানে সন্ধ্যার নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো চিকেন ফ্রাই বানানোর জন্য ফার্স্টে আটার মিশ্রণের মধ্যে চিকেনটাকে ভালোভাবে কোট করে নিচ্ছিল। দেন চিকেনটাকে পানির মধ্যে ডুবিয়ে আবারও আটার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছিল। আর ঠিক এইভাবে বাকি চিকেনগুলাও কোট করে নিচ্ছিল। এই তো এখানে সবগুলা চিকেন কোট করা ডান। এখন জাস্ট এগুলা ফ্রাই করার পালা। চিকেন ফ্রাইটা আমরা প্লাস আমার কাজিনরাও অনেক বেশি পছন্দ করে, যে কারণে আম্মুর এটা বানানো। দেন আমরা একটু বাইরে গেছিলাম আর খুব সুন্দর একটা কিউট বিড়াল দেখেছিলাম। আর এখানে আমার কাজিন বিড়ালটাকে আদর করছিল। বেচারা বিড়ালটা ঘুমাচ্ছিল আর আমরা গিয়ে ওকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিলাম। আমার ছোট বোনের বিড়াল অনেক বেশি পছন্দ, আর ও এখানে বিড়াল দেখতে পেয়ে তো যেতেই চাচ্ছিল না। তো ওর কারণে আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। দেন আমরা বাসায় চলে আসলাম আর এসেই দেখি আম্মু এখানে প্যানকেক বানাচ্ছিল। আমার এক কাজিনের প্যানকেক অনেক বেশি পছন্দের, তো স্পেশালি ওর জন্যই আম্মু প্যানকেকটা বানিয়েছিল। দেন আম্মু এখানে সমুচা ভেজে নিচ্ছিল। এটা ছিল চিকেন সমুচা। আপনারা দাওয়াত ব্লগে দেখেছেন আম্মু চিকেন সমুচা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিল, তো ওইটাই এখানে ফ্রাই করে নিচ্ছিল। এরপর চিকেন ফ্রাইগুলা ফ্রাই করে নিচ্ছিল। আর অনেস্টলি সামনাসামনি দেখতে এত বেশি ইয়াম্মি লাগছিল, এখন এডিট করার সময় আবার খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, সেদিন আম্মু ফুচকাও বানিয়েছিল আর এখানে ফুচকার উপরে ডিম গ্রেট করে দিচ্ছিল। আর এই তো এইগুলোই ছিল সেদিনের সন্ধ্যার নাস্তায়। সেদিন আম্মু পাটিসাপটা পিঠাও বানিয়েছিল। আলহামদুলিল্লাহ সেদিনের সন্ধ্যায় আমরা এতটুকুই আয়োজন করেছিলাম আর সবগুলো খাবারই অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এইটা ছিল তার পরের দিন। এখানে মামি শিলপাটায় বেটে মাছ ভর্তা বানাচ্ছিল। সেই দিন আম্মুর প্ল্যান ছিল বিরিয়ানি বানানোর, বাট মামি খেতে চাচ্ছিল না, তাই আর বানায়নি। আর অনেস্টলি এই মাছ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো সেই দিন দুপুরে ছিল মুরগি আলুর ঝোল, পোলাও, সাদা ভাত, আর এটা হচ্ছে সেই মাছ ভর্তাটা যেটা আমার বড় মামি বানিয়েছিল। আর ছিল কচুর ভর্তা। আর সেই দিন সন্ধ্যায় আম্মু বানিয়েছিল এই কাবাব। অ্যাকচুয়ালি বানায়নি, এগুলো ফ্রাই করে নিয়েছিল। এই কাবাব তো আগে থেকে ফ্রোজেন করে রাখা হয়েছিল। কাবাবগুলা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। তো এই ছিল আমার দাওয়াত ব্লগ। আই হোপ সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।